अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। ভাইজান, বাবারা, ভাইরে, এই দুনিয়ার জীবন কখনো সুখ হবে কখনো দুঃখ হবে। দুঃখটাও স্থায়ী না, সুখটাও স্থায়ী না রে ভাই। আপনি খুব সুখে আছেন, আনন্দে আছেন, কিছুক্ষণ পরে এমন একটা সংবাদ আসলো যে সংবাদের কারণে আনন্দটা দুঃখে পরিণত হয়ে গেল। আবার দুঃখে আছেন, এমন একটা খবর শুনলেন, এমন একটা সময় পরিবেশ তৈরি হয়ে গেল, আপনার দুঃখটা আনন্দে ভরে গেল। আপনারা দেখছেন আল কোরআন দা জিন জাদু চিকিৎসা মিডিয়া। আমি সঙ্গে আছি মোহাম্মদ মহসিন উদ্দিন ফয়েজি, কিশোরগঞ্জ। আজ আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব বিভিন্ন বদ জিনের আসর প্রায় ঘরের ভিতরে বর্তমানে প্রায় ঘরের ভিতরে বিভিন্ন বদ জিনের আসর। কারণ কি? তার কারণটা হলো আমাদের প্রায় ঘরের ভিতরে দিনের পরিবেশ নাই, গুনার পরিবেশ, নাফরমানির পরিবেশ, টিভি, গান, বাদ্য, নাচ, গান, জিনার পরিবেশ, বেপরদার পরিবেশ। আর ঘরের ভিতরে বিভিন্ন প্রাণীর ছবি। হাদিস শরীফে আসছে যে ঘরের ভিতরে প্রাণীর ছবি থাকবে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা আসবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। রহমতের ফেরেশতারা আসবে না তো অবশ্যই শয়তান আসবে। একটা পাত্রের ভিতরে হইলে ভালো জিনিস থাকবে, নাহলে খারাপ জিনিস থাকবে। তা আমি খারাপ জায়গা দিছি, আমার এখানে রহমতের ফেরেশতা আসবে না, আমাদেরকে কারা নিরাপত্তা দিবে? শয়তান তো আসবেই, বাসা তো বাঁধবেই। বিভিন্ন ঘরের ভিতরে বিভিন্ন সমস্যা। স্বামী স্ত্রী বনাবনি হচ্ছে না, সন্তান কথা শুনছে না, সন্তান অসাধারণ মেজাজ দেখাচ্ছে, সন্তান ঘুমের ভিতরে ফাল মারে উঠতেছে, হঠাৎ করে চিৎকার মারতেছে, বিভিন্ন সমস্যা, পেট খারাপ হচ্ছে, রুচির সমস্যা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা দেখা দিচ্ছে, অসাধারণ আচরণ। এর জন্য আমার ভাইরা বাবাজিরা, অনেকের ঘরে আমরা তো যেহেতু ট্রিটমেন্ট করি এই জগতে, চিকিৎসক, অনেকের রোগীর কাছ থেকে অনেক সিমটম আমরা খুঁজে পাই, বিভিন্ন সমস্যা। এর জন্য ঘরটাকে রাসূলুল্লাহ বলেছে দ্বীনের পরিবেশ করার জন্য, ঘরের ভিতরে কোনো গুনার পরিবেশ দূরে সরানোর জন্য। টিভি, ডিস, নাফরমানি, বেহায়াপনা, উলঙ্গ ছবি, ঘরের ভিতর থেকে খারাপ পরিবেশ দূর করার জন্য ঘরটাকে, হ্যাঁ, ঘরটাকে বানাইতে হবে আমলি পরিবেশ, নামাজের পরিবেশ, কোরআন তেলাওয়াতের পরিবেশ। তাহলে রহমতের ফেরেশতারা আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইসলাম বলছে যে ফজরের নামাজের পরে যে ঘরে সূরাতুল ইয়াসিন শরীফ তেলাওয়াত করা হয়, 24 ঘন্টা সারা দিন রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। ইসলাম বলে মাগরিবের নামাজের পরে যে ব্যক্তি ওয়াকিয়া শরীফ তেলাওয়াত করবে, তার রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবে। অল্প কাজ করবে সুন্নত হিসাবে, আল্লাহ শান্তি, আরামের, বরকতের রিজিক আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। এশারের নামাজের পরে যে সূরাতুল মুলুক তেলাওয়াত করবে, সে ওই 24 ঘন্টার ভিতরে যদি মারা যায়, তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। এই সূরা মুলুক তারা কবরে রাখার পরে সূরা মুলুক পাখি হইয়া ওই লাশটাকে তার এই ডানার তলে শোয়াইয়া থইব। ফেরেশতারা যদি আসে সওয়াব জব করার জন্য, তখন ওই পাখিটা, এই সূরা মুলুক নামক পাখিটা বলবে, আমার বন্ধু ঘুমাইতেছে, কি বলার আমাকে বলো, আমি উত্তর দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, ঘরটাকে করতে হবে, হ্যাঁ, আমলি পরিবেশ। সূরাতুল বাকারার শেষ 2 আয়াত যেই ঘরে তেলাওয়াত করা হয়, ওই ঘরে জিন প্রবেশ করতে পারে না, বদ জিন প্রবেশ করতে পারে না। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আপনার কোনো সন্তানের সমস্যা হয়েছে, আপনি নিজে রুকায়া করেন, আপনি নিজে তেলাওয়াত করেন, আয়াতুল কুরসি পড়েন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, এগুলি পইরা পইরা আপনার সন্তানকে ফু দেন, সাথে সাথে জিন জাদু খতম। সুবহানাল্লাহ। আপনার কোনো মাথা ব্যথা হয়েছে, কোনো সমস্যা মনে হইতেছে, আপনি সূরাতুল ফাতিহা 7 বার পড়েন, 7 বার পড়া ফু দেন, অবশ্যই মাথা ব্যথা চলে যাবে ইনশাআল্লাহ।
কোন জিন জাদু মনে রাখবেন, কোন খারাপ জিন্নাত আল্লাহর কোরআনের শব্দের সামনে টিকতে পারে না, পারে না, পারে না। এই জন্য আমার ভাইরা বাবাজিরা, আমি বলবো আমরা গুনার পরিবেশ ঢুকাইছি ঘরের ভিতরে, এই জন্য বদ জিন বেশি করে প্রবেশ করতেছে। আরেকটা বিষয় হলো, ইসলাম বলে সব জায়গার ভিতরে দোয়া আছে। আপনি বাথরুমে যাবেন, দোয়া আছে। আপনি ঘুমাবেন, দোয়া আছে। খাবেন, দোয়া আছে। বিবির সঙ্গে ফিজিক্যালি সম্পর্কে যাবেন, দোয়া আছে। কেন দোয়ার বিধান রাখা হইলো? কারণ শয়তান আমাদের সঙ্গে খানা খায়, আমাদের সঙ্গে থাকে, আমাদের সঙ্গে সবকিছু করে। যদি আমরা দোয়া পড়ি, তাহলে শয়তান আর আমাদের কাছে আসতে পারে না। যেমন আমার ভাইরা, আমার বাবাজিরা, বাথরুমের ভিতরে খারাপ জিন থাকে রে ভাই। এর জন্য একটা দোয়া রাখা হয়েছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়ার অর্থ হইল, আল্লাহ, বাথরুমের ভিতরে যে জিন আছে ও যেন আমারে দেখতে না পারে, আমার থেকে ওর চোখের সামনে তুমি পর্দা ফালাইয়া দাও। দোয়া পড়ে যারা ঢুকে, বাম ঠ্যাং দিয়া ঢুকে, হ্যাঁ, সুন্নত তরিকা যারা টয়লেট করে, ওই জিন তাদেরকে কোনো বদনজর করতে পারে না, ক্ষতি করতে পারে না। যে সমস্ত মহিলারা দোয়া সারা বাথরুমে যায়, ওই জিন তাদেরকে নজর করে, ওইখান থেকে আস্তে আস্তে বিভিন্ন প্রকার রোগ বালাই শুরু হয়। ওইখান থেকে আশিক জিন তাকে ধরে, তার সাথে মিলন করে, তারে ক্ষতি করে। এজন্য আমার ভাইরা বাবাজিরা, সব জায়গায় দোয়া আছে। আসুন আমরা দোয়াগুলি পড়ি, মাসনুন দোয়াগুলি আমরা শিখি। বিভিন্ন লাইব্রেরিতে মাসনুন দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন এবং রাত্রে কিভাবে কাটাইছেন, এরকম বই আছে। বই কিনেন আর এই দোয়াগুলি শিখেন, দোয়া পড়েন, কোরআনের কারিমের তেলাওয়াত করেন, নামাজ পড়েন, পর্দা করেন, তাহলে দেখবেন সমস্ত বদ জিনের আসর হাজার কোটি মাইল দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। যে কথাগুলি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। যদি উপকার হয়ে থাকে, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।